আচ্ছা, আমরা এখন শুধু সাজি বর্গের ঠিক আছে 9 পর্যন্ত করছিলাম আর কি, কারণ 9 পর্যন্ত দুইটা পদ ছিল এ প্লাস বি এই মতো আর কি। ঠিক আছে, এখন 10 থেকে 16 পর্যন্ত আমাদের অঙ্কগুলো কিন্তু 3 পদের। তো আমি কি বলছিলাম, 2 পদের অঙ্ক থাকলে তার টোটাল যে এই রেজাল্টের যে পদটা আসবে, যদি প্রতীক থাকে তার মানে থাকবো 3টে আর কি। আচ্ছা, 3 পদের থাকলে কি হইব, একটা বাইরে যাবে, তার মানে 4 পদ থাকবো আর কি। এখন আমরা সূত্র জানি কিন্তু বর্গ নির্ণয় এই এ প্লাস বি অথবা এ মাইনাস বি এই ধরনের আর কি। তার মানে এই প্রথমটা যদি আমি এ ধরি, দ্বিতীয়টা বি, এর মধ্যে প্লাস থাকবো, এর মধ্যে মাইনাস থাকবো এই ধরনের। ঠিক আছে, কিন্তু 3 পদ আমরা জানি না। ঠিক আছে, না জানলে কি করে লাগবো, যে কোনো দুইটারে একটা ব্র্যাকেট দিয়ে একটার মধ্যে আওতাধীন করে লাগবো। যেমন আমি 10 নম্বরটা করতে চাইলে কি হইব, যেমন 2x প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ, আমি বর্গ চিহ্ন দিলাম। এখন 3 পদের কিন্তু বর্গ নাই। ঠিক আছে, আমরা কি করে রাখবো, 2 পদের বর্গ করে রাখবো। এখন করতে গেলে আমি কি এই যে কোনো একটার বন্ধনী আওতাধীন করে রাখবো, যেমন 2x প্লাস ওয়াই। সাধারণত আমরা বন্ধনীর ভিতরে বিষয়গুলো বুঝি যে ব্র্যাকেটের সামনে যখন মাইনাস থাকবে ভিতরে চিহ্ন কিন্তু চেঞ্জ হইব। ঠিক আছে, আর ব্র্যাকেটের সামনে প্লাস থাকলে ভিতরে চিহ্ন চেঞ্জ হইব, কাজে আমরা প্লাস রাখার চেষ্টা করবো। যেমন প্রথমটার তো আমি এটা ধরি আর কি, মাইনাস জেড, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলে হোল স্কয়ার দেব। বুঝা গেছে, যেমন আমি প্রথমটার মনে মনে এ ধরলাম, এটা আমি বি ধরলাম, তার মানে কি হলো এ ওই মাইনাস বি হোল স্কয়ার। ঠিক আছে, অনেকে যদি মনে করে যে আমি এভাবে না, আমি এভাবে করবো, যেমন কি 2x প্লাস দ্বিতীয় দুইটারে আমি একটা বন্ধনী আওতাধীন ধরলাম আর হোল স্কয়ার রেখে দিলাম। তার মানে দাঁড়াইলো কি, এটা এ, এই পুরোটা হলো বি। বুঝা গেছে, এ প্লাস বি, আর এটা এই ক্ষেত্রে এ মাইনাস বি। যেভাবে মন চাইবে করতে পারো। ঠিক আছে, আমি প্রথমটা ধরে দেখাই আর কি, যেহেতু আমরা এটা মনে মনে ভাবলে চলে আর কি, এ বি। আর না পারলে তোমরা কি সাইডে দাও ধরতে পারো, সাইডে বলতে কি আমি সাইডে লিখে দিই, সাইড হিসেবে ধরলে বুঝতে তোমাদের সুবিধা ভালো রাখার মধ্যে, যে তুমি এর সমান কি ধরছো, এর সমান হলো 2x প্লাস ওয়াই, বি সমান ধরছো, বি সমান শুধু জেড। আমরা সূত্র জানি কি দা, যে আপনার দাঁড়াইলো কি, মেইন দাঁড়াইলো এ মাইনাস বি হোল স্কয়ার, এর সমান ধরে এটা ধরলো, তার মানে এই পুরোটা যদি এর আওতাধীন হয়, ঠিক আছে, এ এটা তো বি, তার মানে এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি জানি আমরা, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস, তার মানে এ কত সূত্র জানি কিন্তু এটা আমরা, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এ কত, এ হইলো এই যে 2x প্লাস ওয়াই, হ্যাঁ এ স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে 2 ধরলাম, এ কত, এই লই তো 2x প্লাস ওয়াই, এ বি কত, বি কত আছে মানে বি হইলো জেড, এইগুলো আমাদের জেড মাইনাস দ্বারা এলাম আর কি। ঠিক আছে, এবং এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বি কত, বি জেড এ ফর হোল স্কয়ার। বুঝা গেছে, আমরা সূত্র অনুযায়ী কাজ করছি। আচ্ছা, এখন এখন আমরা লিখবো আর কি সূত্রগুলো, এখানে আবার সূত্র পড়ছে, যেমন কি এ প্লাস বি হোল স্কয়ার। ঠিক আছে, এই জায়গাটা আবার সূত্র পড়ছে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার, এ স্কয়ার প্লাস 2, এই এ কত, এ হইলো প্রথম পদ 2x, বি কত 2ab হইলো ওয়াই, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি কত, হ্যাঁ ওয়াই স্কয়ার। বোঝা গেছে, আমরা এইটুকু পর্যন্ত এই সূত্র লিখলাম, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস, এখানে কি করা যায়, এখানে তো সব তিনটা গুণ। ঠিক আছে, আমরা যেহেতু ব্র্যাকেট আছে তার মানে গুণ করবো কিভাবে বুঝবো আর কি, 2 ইন্টু 2x প্লাস ওয়াই ইন্টু জেড, এটা মূলত গুণ আর কি। গুণ করতে গেলে আমরা একসাথে করলে ফেস লেগে যাবে, আমরা আলাদা করবো, মানে ব্র্যাকেট ছাড়া গুণ করবো, 2 আর জেড গুণ করবো, তার মানে 2 আর জেড গুণ করলে 2z ইন্টু 2x প্লাস ওয়াই, কিন্তু রয়ে গেছে গুণ হিসেবে। বুঝে গেছে, আচ্ছা তো মুছ চালাই। এখন আমার কিন্তু রয়ে গেছে জেড স্কয়ার, তো জেড স্কয়ার গুণ করলে এইটা জেড স্কয়ার। এখানে কাজ করবো 2x এর পাওয়ার স্কয়ার, 2x এর পাওয়ার স্কয়ার মানে এটা 2x দুইবার গুণ, 2x দুইবার গুণ, 2 এটা গুণ করলে 4, x এর গুণ করলে x স্কয়ার, তার মানে কত আসে আমাদের 4x স্কয়ার। এই গুণগুলো সবাই বুঝি। এখন এই সংখ্যাগুলো গুণ, যেমন এটা 2 ইন্টু 2x ইন্টু ওয়াই গুণ করলে কি দিব, সংখ্যা গুণ করলে 2 2
সাইড এখানে কিন্তু 1 আছে, 1 তো হিসাব করা লাগে না, এখানে কিছু নাই, 1 আছে, x আছে, y আছে, তার মানে কি দেবো x y। এই গুণগুলো তো আমরা বুঝি আর কি, তার মানে কত হচ্ছে 4xy, হ্যাঁ গুণফল আসে 4xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস। এখন কি করবো, এখন এই যে 2z আছে এটাতে ভিতরটা গুণ করবো, ঠিক আছে, যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে আমরা হিসাব করে রাখবো এই হিসাবে আর কি। যেমন সামনে মাইনাস চিহ্ন, ভিতর চিহ্ন কিন্তু চেঞ্জ হইব, আমরা গুণের সময় ভিতর চিহ্ন চেঞ্জ হয় কিন্তু, তো আমরা কি করে রাখবো প্লাস মাইনাসের গুণগুলো তো বুঝি। যেমন এখানে -2z, এই -2z দিয়া প্রথমে এটার গুণ, এই -2z দিয়ে প্রথমে আবার এটার গুণ, বুঝা গেছে। তো আমরা গুণ করি আর কি, আচ্ছা তোমাদের বোঝানোর জন্য আমি এটা দিলাম আর কি, লেখা লেখো না। গুণ ফলে কি হবে, প্লাস আর মাইনাস, এটার সামনে কিন্তু প্লাস, প্লাস আর মাইনাস মাইনাস দিয়ে দিয়ে সাইড, জেড আর এক্স এর গুণ করলে কত হইব এক্স জেড বা জেড এক্স, তাই লেখা সমস্যা নেই। আবার প্লাস আর মাইনাস মাইনাস এটা গুণ করলে হতে হবে এই 2, এখানে যেহেতু সংখ্যা নাই তার মানে কিছু হইতো না, 2 থাকবে। জেড আর ওয়াই গুণ করলে ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, বুঝে গেছে। এই তো শেষ আর কি আনসার। আচ্ছা আমরা 10 নম্বর করছি, 10 নম্বর আমরা চাইলে সবগুলো অঙ্ক করতে পারি। আমি প্রথম দুইটা ধরতে পারো, তুমি দ্বিতীয় দুটো ধরতে পারো, সমস্যা নেই, যে কোনো একটা ধরলেই চলে আর কি, বোঝা গেছে। যেমন আছে কত আছে, এই 13 নম্বর আছে, 13 নম্বর প্রথম দুটো ধরলে, যেমন আমি যদি প্রথম এই এটা আছে 11 নম্বর, 11 নম্বর প্রথম দুটো যদি আমি এ ধরি, এটা বি থাকবো, তার মানে এ প্লাস বি, এটা কত আসবো, এটা প্রথমটা এ থাকবো, এটা বি থাকবো, এটা সেম এ থাকবো বি থাকবো, বোঝা গেছে। এইভাবে তোমরা সবগুলো অঙ্ক করতে পারো। আচ্ছা আমি একটা অঙ্ক করে দিই, একটা কত করামু, যে 13 নম্বরটা করে দেয়। 13 নম্বর কত আছে, এ -2b - c যদি বর্গ হোল স্কয়ার দেওয়া লাগবে আর কি, বোঝা গেছে। যেমন প্রথম দুইটা আমি প্রথমে শেষে দুইটা সমস্যা নাই, একটা আউটপুট করলাম, তার মানে আমার দুইটা আলাদা হয়ে গেলো, তার মানে এটা হলো তোমার এ, এটা হলো বি, তার মানে এ কত বাস্তবিক করতে এ হইলো m-2b, চাইলে লিখতে পারো যে এর সমান আমরা জানি কত এই a-2b, বি সমান কত বি সমান সি, তার মানে কি দাঁড়াইলো a - b হোল স্কয়ার, b হোল স্কয়ার সূত্র কি জানি আমরা, a স্কয়ার মাইনাস এ কত, হ্যাঁ a - b স্কয়ার মাইনাস 2 a b প্লাস বি স্কয়ার, এইগুলো আমাদের অঙ্ক। এখন আমার কি হয়েছে, এখানে আমার সূত্র পড়ছে, কি সূত্র পড়ছে a - b হোল স্কয়ার, যেমন এখানে আছে a কিন্তু a ওই বি কত বি হলো 2b আর কি, a - b হোল স্কয়ার সূত্র কিটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে কি বলছিলাম গুণটা কিভাবে করবো, যেহেতু 2 ইন্টু a - b ইন্টু c, কি করা লাগবো আর ব্র্যাকেটের বাইরে আগে গুণটা করবো, 2 আর c কিন্তু ব্র্যাকেটের বাইরে, তার মানে গুণ করলে 2c ইন্টু a - 2b প্লাস c স্কয়ার। এখানে খালিটা করলে কত আসে a স্কয়ার মাইনাস গুণ করলে কি আসবো, এই তিনটা গুণ করলে সংখ্যা গুণ করলে দিয়ে দিয়ে সাইড এ বি গুণ করলে এ বি প্লাস এটা কত আসে এই 4b স্কয়ার। গুণগুলো সব আমি বুঝি আর কি, বুঝাইছিল। এখন আমরা এদিকে গুণ করবো, ব্র্যাকেটের ভিতরে গুণ করতে হলে কি করা লাগবো, এই -2c দেওয়া প্রথমে এ রে, -2 দিয়ে প্রথমে বি রে আর কি, ঠিক আছে। আচ্ছা এখন গুণ করতে গেলে মাইনাসে মাইনাসে এই সরি এটার সঙ্গে প্লাসে মাইনাসে -2ac মাইনাস, এদিকে কেন মাইনাস কেন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, কত দিব দিয়ে দিয়ে সাইড বিসি প্লাস সি স্কয়ার, এইগুলো আমাদের অঙ্ক, আর তো কিছু নাই, বোঝা গেছে। তো এইভাবে তোমরা সবগুলো 16 বন্ধ করতে পারো। আর সমস্যা তো অঙ্কের মানে সমস্যা তো মানে পড়ো আর কি, আমরা কি করতে পারো, আমাদের নক করতে পারো, নক করলে আমরা সবগুলো অঙ্ক বুঝে দিতে পারবো তোমাদের পার্সোনালি, বোঝা গেছে।